কেমন আছেন সন্তুদা? হ্যাঁ, এই তো চলছে। আসো আমার বাগানটা দেখে যাও। আচ্ছা, এটা কি জবা গাছ? ফুল কি সব তুলে ফেলেছেন? হ্যাঁ, ফুল প্রতিদিন তুলে ফেলা হয়, তুলে ঠাকুরকে দিয়ে দেওয়া হয়। ঠাকুরকে দিয়ে দেন। আর এমনি তো ফুল তুলে ফেললে ফুল আরো বেশি হয়, বুঝলে তো? আচ্ছা আচ্ছা। রেখে দিলে ফুলটা তেমন একটা হয় না। প্রতিদিন ফুল তুললে জবা ফুল হ্যাঁ, আরো ফুল বেশি হয়, বুঝতে আচ্ছা পারলে? আচ্ছা। ঠাকুরের কাজে লেগে গেল, ফুলটাও গাছটাও ভালো রইলো। আপনার বাগানটা একটু ঘুরিয়ে দেখান, কি গাছ আছে দেখি। দেখো কি কি গাছ করেছেন? এই দেখো কালো জাম গাছ। এটা কালো জাম গাছ। আচ্ছা, ঠিক আছে। ফল হয়েছিল এর মধ্যে? না, এখনো পর্যন্ত ফল আসেনি। আচ্ছা, এটা কালো জাম গাছ। এটা কতদিন লাগিয়েছেন? এটা লাগিয়েছি 3 থেকে 3.5 মাস হলো। 3 থেকে 3.5 মাস। গ্রোথ তো ভালো হয়েছে। গ্রোথ ভালো হয়েছে। নিয়েছিলাম, দাম বেশি নেই, এটা নিয়েছিল 120 টাকা। আচ্ছা, কালো জাম গাছ 120 টাকা। বড় সাইজ জামটা যেটা। আচ্ছা, বড় সাইজ। এখন দেখা যাক কি হয়। আচ্ছা, এখানে রজনীগন্ধা দেখতে পাচ্ছি। রজনীগন্ধা এটা 20 টাকা দিয়ে কিনেছিলাম। আচ্ছা, গাছটা না ইয়ে কিনেছিলেন, বাল্ব কিনেছিলেন? না, ইসে কিনেছিলাম, ছোট ছোট ছিল, বাল্ব ছোটই ছিল। আচ্ছা, গাছ ছিল। এটা কি গাছ, ক্যামেলিয়া নাকি? এটা ক্যামেলিয়া। আচ্ছা। এটা বছরে একবারই হয়। হ্যাঁ, এই কড়িগুলো দেখছিস না? হ্যাঁ, এই যে কড়িগুলো আস্তে আস্তে বড় হতে হতে ফুল ফুটতে ফুটতে পুরো শীত হয়ে যাবে। পুরো দ্বিতীয় গোলাপ একদম। আচ্ছা, খুব সুন্দর লাগে দেখতে। একদম দেখেছি আমি। আর এটা কি ইউফোরিয়া মিলির ছোট ভ্যারাইটিটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা চায়না বলে। এটা কি বলে, চায়না ভ্যারাইটি? চায়না। খুব সুন্দর হয়েছে কিন্তু গাছটা। এটা তো একটা বড় ফুলও হয়। এটা একটা বড় হয়, কিন্তু ওইগুলো এত হয় না, বুঝলে তো? হ্যাঁ, না, অল্প হয়। কিন্তু এই ফুলগুলো অনেক দিন থাকে গাছে, অনেক দিন ধরে। আবার এটা পড়তে আবার নেক্সট ফুল এসে যাবে। খুব সুন্দর লাগে দেখতে। আচ্ছা, এটা কতদিনের গাছ? এটা তো প্রায় 1.5 বছর হয়ে যাবে। 1.5 বছর ধরে গাছটা করেছে? মানে 1.5 বছর ধরে ফুল দিয়ে যাচ্ছে, মানে নন স্টপ ফুল দিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এটা দেখো এটাই ফুল। আচ্ছা, হ্যাঁ, গন্ধটা একবার দেখো। দারুণ গন্ধ, দেখেছি? হেভি গন্ধ। বেলি এটা কতদিনের গাছ? এটা মাস 6 হবে। মাস 6। আর এটা জুঁই ফুল গাছ। এটা একটা জবা। এটা জবা গাছ। এটা কতদিনের গাছ? এটা 1.5 বছর। আচ্ছা, আপনার টবগুলো কিন্তু বেশ বড় বড়। টবগুলো একটু বড় না, প্রথমে ছোট ছিল। হ্যাঁ, গাছটা যখন বড় হচ্ছে তখন ধীরে ধীরে আমি বড় করে দিচ্ছি। আচ্ছা, কেননা গাছটাও তো থাকতে হবে। এটা একটা পাতা গন্ধ শুকে দেখো। লেমন গ্রাস। দেখো গন্ধ শুকে। লেমন গ্রাস বলে এটাকে। চায়ের সাথে খাওয়া যায়। হ্যাঁ, চায়ের সাথে খাওয়া যায়। দেখবে চিনাটা বেশি ব্যবহার করে কিন্তু রান্নায়, দেখো। রেস্টুরেন্টে ইউজ হয় এগুলো এখন। আর এটা তোমার রয়েছে থাইল্যান্ডের জবা। আচ্ছা আচ্ছা। আর এটা তো নর্মাল জবা রয়েছে, বুঝলে? আচ্ছা। আর এটা হচ্ছে তোমার যেটা বলে স্বামী বিবেকানন্দ জবা। আচ্ছা, স্বামী বিবেকানন্দ আচ্ছা, মানে স্বামী বিবেকানন্দের ড্রেসের যে কালারটা, ওই কালারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা গেরুয়া। গেরুয়া। আচ্ছা। আর এটা তো আমি বট গাছটা তো হাতে বানিয়েছিলাম, বুঝলে? আচ্ছা। এই বট গাছটার বয়স, হয়ে গেল তোমার। দেখো বট গাছটা দেখো, বনসাই করেছেন? বনসাই করেছি, দেখো বট গাছটা দেখো। হ্যাঁ, বট গাছটার বয়স হয়ে গেল তোমার 18 বছর। 18 বছর? 18 বছর। আরে বাহ! রাস্তা থেকে তুলে এনে পুঁতেছিলাম, বুঝলে তো? এটা কি অ্যাডেনিয়াম? এগুলো অ্যাডেনিয়াম। ডবল পাপড়ি আছে, সিঙ্গেল পাপড়ি আছে। আচ্ছা, যেটাকে ডেজার্ট রোজ বলে সেগুলো আছে। আচ্ছা, সব রকম অ্যাডেনিয়ামে করেছেন? সব রকম অ্যাডেনিয়াম আছে। আচ্ছা আচ্ছা। বিভিন্ন রকম কালার, বিভিন্ন রকম সাদা আছে, হলুদ আছে। আচ্ছা, তো আপনার তো ড্রাগন ফ্রুট হয়েছে দেখতে পাচ্ছি। এই তো ড্রাগন, দেখো এটা এই পাশে দেখো, একবার লাল হয়ে গেছে, দেখো। এই দেখো লাল হয়ে গেছে, দেখলে? এই দেখো, দেখতে পাচ্ছি। আরও দেখো, ওই দেখো। আচ্ছা, বুঝতে পারছো? এই দেখো, বুঝতে পারছো? পেকে যাচ্ছে না? ভেবেছি এবার জগন্নাথ পুজো দিয়ে দেবো ঠাকুরকে। আচ্ছা আচ্ছা। কবে তুলবেন? কালকে? এই তো কালকে তুলবো। আচ্ছা। আর এটা চেরি ফল গাছ। আচ্ছা, চেরি ফল তো প্রচুর হয়েছে, আবার একটু বিশ্রাম নিচ্ছে। এই ফুল হয়েছে, আবার ফুল হয়েছে। আচ্ছা, ফুল হয়েছে আবার। রেড চেরি হয়, সুন্দর হয় একদম রেড, ডিপ রেড, দারুণ। আচ্ছা, এটা কি গাছ? আর এটা তো কমলালেবু গাছ। আচ্ছা আচ্ছা। এটা যে কমলালেবু কি বলতো, যে ছোট ছোট হয় লোকে, সেটা নামারটা এরকম বড় সাইজ হয়ে যায়। এত বড় সাইজ হবে। আচ্ছা, এটা পরিণত হতে কতদিন সময় লাগবে? এটা পরিণত হতে পুরো শীতে এসে যাবে। তখন গিয়ে বড় হবে? তখন গিয়ে না, এখন বড় হওয়া শুরু হচ্ছে, তখন পাকা শুরু হবে। আচ্ছা আচ্ছা, মানে তখন কমলালেবু বোঝা যাবে যে অরেঞ্জ কালার হয়ে যাবে। পুরো অরেঞ্জ হয়ে যাবে। এটা অনেক বড় টবে করেছেন? হ্যাঁ, এটা বড় টবে করেছি। আচ্ছা, এগুলো সব অ্যাডিনিয়াম করেছেন? এই অ্যাডিনিয়ামটা বয়স কত হবে? এই অ্যাডিনিয়ামটা বয়স 1.5 বছর। 1.5 বছরে এত বড়? 1.5 বছর। মানে কি বড় কিনেছেন? দেখো না, বড় আমি কিনিনি। এটাকে কি করতে হয়, আমি বছরে 2বার করে রিপোর্ট করি। আচ্ছা, প্রত্যেকটা টপ যদি রিপোর্ট করা যায় বছরে 1-2বার করে, তাহলে কি হয়, গ্রোথটা বেশি বড় হয়। বছরে 2বার রিপোর্টিং করেন এগুলো? 2বার। এটা কবে করেন? এটা আমি মানে বর্ষাটা চলে যাবে, বর্ষাটা চলে গেলে তারপর আমি এটাকে তুলে
এবার ওটাকে ধুয়ে ফুয়ে ফাঙ্গিসাইড জলে চুবি নিয়ে এবার আমি 7 দিন কি 15 দিন কি 20 দিন এটা ঝুলিয়ে রাখবো আর কি। ঝুলিয়ে রাখবেন, তারপর আবার ওটাকে জলে ধুয়ে আবার নতুন করে আপলোড করবো। অনেকে বলে যে ওরকম করলে পরে কটেক্স নরম হয়ে যায়। না 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 না, কটেক্স নরম হয়, একটু হালকা হালকা নরম হয়, কটেক্স একটু হালকা নরম হয়, তাতে কোনো ক্ষতি হয় না, যেহেতু আমি ফাঙ্গিসাইড জলে চুবিয়ে রেখেছি তাতে কোনো ক্ষতি হয় না, ফাঙ্গাস ধরে না। না ফাঙ্গাস। এবার পরে যখন আপনি যখন আমি পুঁতবো তখন ভরপুর জল দিয়ে দেবো, ও 3-4 দিনের মধ্যে একদম টাইট হয়ে যাবে, কটেক্স। ও তখন এটা খুলে যায় তাড়াতাড়ি। প্রত্যেকটা কটেক্স গুলো দেখো, হ্যাঁ দেখতে পাচ্ছি। কিন্তু এই গাছগুলো কতই নেয় গাছ? এই গাছগুলো এটা তো 1.5 বছরের, 6 মাস 7 মাস, ছোটগুলো 2 মাস 2.5 মাস। এত গ্রোথ হয়েছে? এত গ্রোথ। কত বড় গাছ এনেছিলেন আপনি? এই গাছগুলো তো একদম ছোট ছিল, এই পর্যন্ত গাছ ছিল, দেখো না আমি এগুলোকে কেটে এই এত অল্প সময় এত গ্রোথ? এগুলো তোমার সেই করতে হবে। আচ্ছা, তোমাকে বাড়িতে এনে পুঁতে যেভাবে দিল সেভাবে রাখলে হবে না, আচ্ছা। বাড়িতে তোমাকে চেঞ্জ করতে হবে। আর এই গাছ সহজে মরে না, বুঝতে পারলে? হ্যাঁ সেটা জানি। কোনো একটা সাইড যদি কোনোভাবে পছন্দ হয়ে গেল, ওটা ভালো করে কেটে কুটে পয়সা করে দিয়ে ওখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দাও। আচ্ছা, বুঝতে পারলে? তাহলে ওই গাছটা বেশি। আর এটা হচ্ছে আপনার অ্যাডিনিয়াম। আর অ্যাডিনিয়ামকে আপনি খাবার হিসেবে কী দেন? অ্যাডিনিয়ামে খাবার হিসেবে বিশেষ কিছুই দিই না, এর মধ্যে একটুখানি মাটির মধ্যে বেশিরভাগটা বালি অংশ আছে, সাদা বালি, আর মাটি আছে, একটু ভার্মি কম্পোস্ট দেওয়া আছে। খাবার বিশেষ কোনো দিই না, মানে 6 মাসে 9 মাসে একবার খাবার দিলাম, খাবার না দেওয়ার মধ্যে। এটা কি বাতাবিলেও? এটা বাতাবি হয়েছে, এখানে দুটো হয়েছে, এটা 2 বছরের গাছ, বুঝলে? এটা কি জবা গাছ? এটা জবা গাছ, এটা জবা গাছ। এই জবাটা হচ্ছে তোমার, এটা হচ্ছে লোকনাথ জবা, বুঝলে? এটা লোকনাথ জবা। লোকনাথ জবা। এই গাছটা কি? ওটা হচ্ছে করবি বলে, ওটাকে সাদা করবি। এটা কতদিনের গাছ? এটাও 1.5 বছরের গাছ। এটা কোথা থেকে কিনেছেন? এটা আমি কিনেছিলাম পাটুলি গাছ থেকে। এটা কিরম দাম নিয়েছিল? এটা দাম নিয়েছিল তখন 70 টাকা। 70 টাকা। আচ্ছা, এটা কি আঙুর গাছ? এটা আঙুর ফল গাছ। আঙুর আসছে, পড়ে যাচ্ছে, আবার থাকছে, আবার যা থাকছে আবার কাকে ফাঁকে ঠুকরে দিচ্ছে, বুঝলি? কাকে ঠুকরে দিচ্ছে? হ্যাঁ, এই দেখো না, 2-3টে দেখা যাচ্ছে তো আঙুর। আচ্ছা, আবার কাকে সব ফেলে দিচ্ছে। এই আঙুর ফল গাছে তো মেন হচ্ছে মাটিটা শুকনো ভেজে রাখতে হয়, বুঝলে? ও আচ্ছা। আর মাটি জল জমলে হবে না, ভেজা থাকবে, জাস্ট ভেজা জল জমলে। আচ্ছা, এরকম ড্যাম থাকতে হবে। ড্যাম থাকতে হবে। হ্যাঁ। এটা কতদিনের গাছ? এই আঙুর ফল গাছটা পাক্কা একদম 1.5 বছর হলো। 1.5 বছর? পুরো 1.5 বছর থেকে 1 বছর 6 মাস। এত বড় হয়ে গেছে? এত বড় হয়ে গেছে। আচ্ছা, এটা পেয়ারা হয়েছে অনেক বড় বড় আপনার কাছে দেখি। হ্যাঁ, পেয়ারা হয়েছে তো, পেয়ারা পেকে হচ্ছে কিছু পেয়ারা। এটা কতদিনের গাছ? এটা তোমার 8 মাসের গাছ। 8 মাসের গাছ? এত সুন্দর গ্রোথ হয়েছে? এত সুন্দর গ্রোথ। এটা কোথা থেকে কিনেছেন? এটা আমার পাটুলি গাছ থেকে। আচ্ছা। এই জবাটা দেখো, এটা পঞ্চমুখী জবা। আচ্ছা। কইটা কত সুন্দর দেখেছো? কইটা ফুল পদ্ম ফুলের মতো লাগছে। পঞ্চমুখী জবা। আচ্ছা, পুরো 5টা মুখ থাকবে। এটা কোথা থেকে কিনেছেন? এটা আমার মানে এইসব থেকে, আমাদের কেন্দ্রীয় মূর্তি থেকে একটা ছেলে বসে না। পেয়ারাগুলো তো ভালো হয়েছে আপনার কাছে। আর এটা গোলাপ গাছ? হ্যাঁ, এটা শীতের জিনিস অ্যাকচুয়ালি, গরমে তাও শীত যেহেতু বৃষ্টি হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার জন্য মাঝে মাঝে ফুটে যাচ্ছে। এই লণ্ঠন জবাটা গাছটা একটু কাবু হয়ে জবাটা এটা একটু কাবু হয়ে গেছে গাছটা, বুঝলেন তো? এটা মেন গাছটা অনেক পুরনো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই ডালপালা কাটলে আবার ঠিক হয়ে যাবে। আর এটা কি শিউলি গাছ? এটা শিউলি ফুল গাছ। কেমন এই গাছটা কেমন ফুল হয়? এই গাছটা তো বছরে 2বার করে ফুল দিচ্ছে, ভালোই ফুল হচ্ছে, আর সেন্টও খুবই দারুণ। তাই? গন্ধটা খুব সুন্দর। আর এটা কি গাছ? দেখো না, এটা তোমার হচ্ছে গন্ধরাজ ফুল গাছ। আচ্ছা, গন্ধরাজ ফুল গাছ ভালোই ফুল হয়, সেন্টও ভালো দেবে, করি আসছে, দেখেছো? আচ্ছা, হ্যাঁ, অনেক করি আসছে। তা আপনার এখানে সকালবেলা আসলে ফুল পাওয়া যেত আর কি? হ্যাঁ, সকালবেলা আসলে পাওয়া যেত। এই দেখো, এখানে করি আসছে, এখানে করি আসছে। আচ্ছা। আর এটা কি গাছ? এটা শসা গাছ, দানা ফেলে পুঁতেছি। হ্যাঁ, মানে আপনি বীজ নিয়ে এসেছিলেন? বীজ নিয়ে এসেছিলাম। এই ফলের গাছ কি আপনি বীজ থেকে বেশি করেন না? ফলের গাছ চারা নিয়ে আসেন? ফলের গাছ যেগুলো লতানো জাতীয় গাছ, আমি বীজ থেকেই করি। কেন বীজ থেকে করলে কি সুবিধা হয়? বীজ থেকে করলে সুবিধা হয়, গাছটা সুস্থ থাকে বেশি। আচ্ছা। আর যদি তুমি এমনি কিনে আনো তাহলে অসুস্থ হয়ে যায় গাছটা। আচ্ছা। আর এই গাছটা দেখো, এটা হচ্ছে ফার্স্ট লাভ। হ্যাঁ, রেড কালার ফার্স্ট লাভ। এটা দুটো ভ্যারাইটি, একটা হলুদ রঙের হয়। এই একটা ছবি দেখো। হ্যাঁ, খুব সুন্দর একটা ফুল। আর এইটা হচ্ছে তোমার হলুদ রঙের ভ্যারাইটি। কোনটা? এই যে এটা হলুদ রঙের। ফুল হয়নি, সব তো ফুল হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো ঝরে গেছে। এই যে দেখা যাচ্ছে, এই দেখো ফুল হয়ে ঝরে গেছে। এটা ইয়েলো ভ্যারাইটিটা? হ্যাঁ, অ্যাকচুয়ালি ইয়েলো কিন্তু হয় না, সবুজ ভাব মেশানো। সবুজ ভাব, অনেকটা ওই ইয়ের মতো ফুলটা দেখতে, ওই কি বলে জামরুল ফুলের। এটা কি পটুলিকা? হ্যাঁ হ্যাঁ, এগুলো ডাল থেকেই হয়। এগুলো ডাল থেকে হয়, কেটে কেটে বসিয়ে দেন? কেটে কেটে বসিয়ে। এটা তো আটা ভ্যারাইটি দেখলাম, মানে হলুদ রঙের দেখতে পাচ্ছি। আর এটা ইয়েটা টাইম ফুল যেটা বলে, ডাবলটা। এটা বেশি যত্ন দরকার হয় না? না না না, কিন্তু একবার সার দিয়ে দিয়েছি মাটির মধ্যে,
তৈরি করে ব্যাস ওই কি সার দেন আপনি মেনলি গাছে? অ্যাকচুয়ালি তো গাছে আমি দিই একটু শিংগুঁড়ো, একটু হাড়গুঁড়ো, হ্যাঁ, আর একটু তোমার সর্ষের খোল, একটু পটাশ দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে একবারে বসিয়ে দিই। তারপরে এর মতো সপ্তাহে বা 10 দিন পর পর একটু সর্ষের খোল পচিয়ে ওই জলটা ছেঁকে দিয়ে ভালো মতো অল্প অল্প করে জল দিই। সর্ষের খোলটা আপনি কদিন পচান? সর্ষের খোলটা তো তাও তো 12-14 দিন পচিয়ে। 12-14 দিন পচান? অনেকে বলে 4 দিনের মধ্যে দিতে। না, আমি 4 দিন করি না। আমি 12-14 দিন পচিয়ে তারপরে সেটাকে জলের সঙ্গে মিশিয়ে ছেঁকে পাতলা করে এখানে ওই জলটা দিই। বুঝলেন? কতটা মানে কি রেশিওতে মেশান? ওই মোটামুটি ধরুন আমি 2 মুঠ সর্ষে খোল, আমার হাতে 2 মুঠ সর্ষে খোল একটা বালতির মধ্যে ফেলে দিলাম। এবার ওটা পচলো, তারপরে বালতিটা ভরে জল নিয়ে নিলাম। জল নিয়ে একটা মগ দিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে প্রতিটা টবের মধ্যে এক মগ করে দিই। আচ্ছা, তাতে কোনো ক্ষতি হয় না? না, কোনো ক্ষতি হয় না, ভালোই থাকে। ফাঙ্গাস হয় না? না, ফাঙ্গাস তো ধরতেই পারে। ফাঙ্গাস ধরলে তখন আমি সাপ ইউজ করি। আচ্ছা, সাপ কাকা এগুলো ইউজ করি। এটা কি গাছ? এটা শশা গাছ। এটা শশা গাছ, সুন্দর ফুল হয়েছে, মানে শশা হবে আর কি। আচ্ছা আচ্ছা। আর এটা কি গাছ? এটা হচ্ছে আপেল গাছ। আপেল গাছ এত সুন্দর হয়েছে? হ্যাঁ, সুন্দর তো হয়েছে। এবার ফলটা দেখা যাক কি হয়। ফল কবে হবে বলে আপনার? সেটা তো বলতে পারছি না, আমাকে দোকানদার বলেছে যে দেখো ফল হয় কিনা, এইভাবে বলেছে। আচ্ছা, এবার দেখা যাক কি হয়। ফল হয় কিনা এইভাবে বলছে কেন? কেননা ওনার দোকানদারের কাছে শোনা নেই যে টবে আপেল হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দোকানদার বলছে আমাকে, বল টবে আমি শুনিনি কখনো আপেল হয়েছে। আচ্ছা, দোকানদার আমাকে বলে দিই, দেখা যাক কি হয়। এটা কি মাধবীলতা? হ্যাঁ, এটা মাধবীলতা। এটা ডবল ডোর পাপড়ি। এটা ডবল ডোর পাপড়ি। আচ্ছা, হ্যাঁ, এটা একটু অন্যরকম, মানে রেগুলার ভ্যারাইটি এটা না? না। আচ্ছা, চোখে লাগার মতো। হ্যাঁ হ্যাঁ, একটু থোকা টাইপের ফুলটা, খুব সুন্দর হয়েছে গাছটা। তা ডেইলি কতক্ষণ সময় দেন এই বাগানের পেছনে? আমি তো একটা ব্যবসা করি, মাছের ব্যবসা। ওখান থেকে 8টার সময় আসি, 8টার সময় এসে এখানে ঘন্টা 1.5 বা 2 ঘন্টা সময় দিই। আচ্ছা। আবার বিকেলবেলা আমি না আসতে পারলে আমার বউ আসে, সে এসে আবার সে সময় দেয়। আচ্ছা আচ্ছা, তার মানে যত্ন করতে হয়। বর্ষা আসলে হয়তো একবেলা সময় দিলেও হয়ে যায়। আচ্ছা, জলটা তখন পড়ে যায়, বুঝতে পারলে? এই গাছগুলো সুন্দর ফুল আছে পটলগুলো। এটা কতদিনের গাছ? এইগুলো তো 1-1.5 মাসের। এইগুলো 1-1.5 মাসের কম হয়ে গেছে? 1-1.5 মাসের। এগুলো তো কি ওই একই সার দেন? ওই একই সার। আচ্ছা, মানে অ্যাডেনিয়াম বাদে সব গাছে একই সার? না, আঙুর ফল গাছ বাদ দিয়ে। আঙুর ফল গাছ? আঙুর ফলে খালি ফসফরাস আর পটাশ মিশিয়ে দিই। আচ্ছা, ফসফরাস আর পটাশ মিশিয়ে গাছ চারপাশে দিই। আচ্ছা, আঙুর গাছে অন্য কিছু দেন না? না, অন্য কিছু। আচ্ছা। আর এটা কি গাছ? এটা কুন্দ ফুল গাছ। কুন্দ ফুল? এটা কুন্দ ফুল, অনেকটা জুই ফুলের মতো দেখতে হয়, সুন্দর, ফ্লেভারটাও খুব সুন্দর। আচ্ছা, গন্ধটা সুন্দর হয়? গন্ধটা সুন্দর। এটা কি গাছ করেছেন? এটা তো লাউ গাছ, এটা দানা পুঁতেছিলাম, বুঝলে? তো ওখানে একটা লাউ হয়েছে, দেখো ছবিটা দেখো, ওখানে একটা লাউ হয়েছে। সুন্দর হয়েছে। আচ্ছা, এটা কতদিন হয়েছে গাছটা পুঁতেছেন? গাছটা পুঁতেছি তো 2 মাস হতে চললো। ওই ঝুড়ি ফুলটা দেখো, কোনটা? ওটা টাইম ফুল দেখো, ওটা সিঙ্গেল পাপড়ির মধ্যে হয়, খুব সুন্দর দেখো। ফুলটা বড় বড়। তাহলে এর কাটিং নিলেই তো হয়ে যায়? কাটিংই হয়ে যায়। আমিও বসেছি এই গাছ, দেখি কি হয়। কোন ভ্যারাইটি চাই? এই ভ্যারাইটি না? 2-3 রকম ভ্যারাইটি বসিয়েছি। ডাবলটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনার থেকে 2টা কাটিং নিয়ে যাবো। একটা টমেটোর ভ্যারাইটি, টমেটো কিন্তু দেখেছো বাড়িতে হয়। এটা ভুটান মিলি বলে। হ্যাঁ, দেখি ভুটান মিলি বলে। আচ্ছা, এই গাছটার নাম কি? এই গাছটার নামটা ঠিক আমার মনে পড়ছে না, বুঝলে তো? দেখতে ভালো লাগছিল, আমি নিয়ে আসলাম। নামটা বলেছিল, ঠিক মনে পড়ছে না। এগুলো গোলাপ করেছেন? এগুলো গোলাপ, শীতেরই গোলাপ, গরমের জন্য এরকম হয়ে গেছে। শীতে ভালো হয়? হ্যাঁ, শীতে ভালো গোলাপ। আপনি কি মাটিতেই করেন গোলাপ? মানে টবে মাটি দিয়ে করেন? অনেকে যে ঝামা দিয়ে করে, ওরকম কিছু করেন? না, ওরকম কিছু, ওরকম করে ট্রাই করেন? না, ট্রাই। আচ্ছা, পদ্ম গাছটা এবার জব্দ হয়ে গেছে? পদ্ম গাছটা জব্দ হয়ে গেছে, পদ্ম গাছটা একটুখানি ঠিক করতে হবে। আচ্ছা, পদ্ম কি ফুল পেয়েছেন কখনো না ফুল পান? না, এখনো পর্যন্ত সেই সৌভাগ্য হয়নি। আচ্ছা আচ্ছা, পদ্ম গাছে ফুল আপনার হয়নি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কি গাছ আছে আপনার দেখি? কুল গাছটা দেখিনি। ওই কুল গাছ? আচ্ছা, হ্যাঁ, এই তো চোখের সামনে। এটা কি কুল গাছ? বড় বড় কুল হয়েছে। এই কুলটা আরো বড় হয়ে যাবে। এটা হচ্ছে আপেল কুল। আপেল কুল। এটা কবার করে হয় বছরে? বছরে 2 বার হয়। 2 বার হয়। এই গাছটা কতদিনের গাছ? এটা গাছটা তোমার 1.5 বছর। আচ্ছা, এটা কোথা থেকে কিনেছেন? এটা বারাইপুর নার্সারি থেকে। আচ্ছা, এটা বছরে 2 বার কুল হয়? খেতে ভালো হয়? হ্যাঁ, একদম চরমভাবে মিষ্টি হয়। তাই? একদম। বাহ, নিজের গাছের জিনিস খাওয়ার মজাই আলাদা।